আসসালামু আলাইকুম, ইটস মি রোমানা ফ্রিনিলমা। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ স্কিন কেয়ার একটা ভিডিও। তো অনেকদিন পর তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ফার্স্টে হচ্ছে একটা স্কিন কেয়ার করব। ফার্স্টে হচ্ছে আমি রাজকন্যা এই রাইস ফেস ওয়াশটা দিয়ে হচ্ছে আমি ফেসটাকে ক্লিন করে নিব। দেখতে পাচ্ছ একটা কিন্তু অলরেডি শেষ। আর দেখো আমার মুখে কতটা বাম্পস উঠছে গরমের কারণে। কার কার উঠে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এটার জন্য কি করতে পারি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা। দেন আমি ফেসটাকে একটু ক্লিন করে আসবো। অ্যান্ড সেকেন্ড স্টেপে করবো আমি একটা স্ক্রাবিং। তার জন্য নিয়েছি আমি ফার্স্টে একটা মিনি প্যাকেট কফির। এটা দিলেও চলবে, অথবা তোমরা বড় কফি নিতে পারো। 1 চামচের থেকে একটু কম নিলেই চলবে, কারণ এখানে অল্প একটু লাগে। এরপর নিব খাঁটি নারকেলের তেল। এখানে তোমরা যে কোনো নারকেল তেলটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমার আশেপাশে সাউন্ডটি স্কিপ করবা, কারণ যেহেতু আমি একটু বাইরে আসছি। এখান থেকে অল্প একটু নিব। আর এটা হচ্ছে আম্মু বানাইছিল বাসায়, তো ওইটা দিয়ে আমি অল্প একটু নারকেল তেলটার সাথে ভালো মতো মিশিয়ে নিব। এই স্ক্রাবিংটা করার ফলে তোমাদের মুখে নাকে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডসটা রিমুভ হবে, অ্যান্ড ফেসটা অনেক বেশি ক্লিন হবে। আর এটাকে হচ্ছে নাক আর থুতনি আশেপাশে একটু জোরে দিবে। আর গালের আশেপাশে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আমি দিই নাই অবশ্য, কিন্তু লাস্টে যেহেতু বেঁচে গেছিলো এর জন্য দিয়েছিলাম। তো গালে দিতে গেলে একটু হালকাভাবে মাসাজ করতে হবে। এটা মাসাজের ফলেও আমাদের ওপেন পোর্সটা জেগে থাকে, আর তার ভিতরে যত ময়লা ছিল ওইটা বের হয়ে যায়। আমি কিন্তু এখানে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নিয়েছি। এরপর দেখতে পারবা যে ফেসটা কতটা পরিমাণে ক্লিন হয়েছে, আর অনেকটা ব্ল্যাক হেডস বের হয়েছিল। আমার যেহেতু আমার ফেসে অনেক বেশি ব্ল্যাক হেডসের প্রবলেম আছে, আর এটার জন্য আরও কিছু কী করতে পারি এটাও আমাকে একটু কমেন্ট করে জানাবা, যেহেতু আমি সব কিছু জানি না। এই তো ফেসটাকে ভালো মতো দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হচ্ছে থার্ড স্টেপে একদম ফাইনাল একটা প্যাক ইউজ করবো। ফার্স্টে এখানে হচ্ছে 1 চামচ বেসন নিয়ে নিব। এটা কিন্তু একটা সানটেন রিমুভ ফেস প্যাক বানাচ্ছি। বেসন আমাদের সানটেন রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। দেন কফি আরও বেশি একদম ফেস থেকে একদম ডার্ক স্পট, একদম সানটেনের যে স্পটটা পড়ে যায় ওইটাও উঠাতে অনেক সাহায্য। যাই হোক, এটাকে ভালো মতো আমি মিক্স করে নিতেছি, না হলে যখন আমি এটা মিক্স করব তখন ওটা ভালো হবে না। এখানে চাইলে তোমরা হচ্ছে আমি পাউডার দুধ নিয়ে নিতে মতো, তোমরা চাইলে কাঁচা দুধ কিংবা জাল দেওয়া দুধও ইউজ করতে পারো, যার যেটা ইচ্ছা, যেটা ভালো মনে হয়। আমার এখানে ছিল না, এর জন্য আমি গরুর দুধ দিয়ে দিয়েছিলাম। আর এখানে অল্প একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। এখানে আমি রান্না করা হলুদ দিতেছি, চাইলে হচ্ছে তোমরা অর্গানিক হলুদটাও দিতে পারো, যার যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দিবা। এরপর হচ্ছে আমি একটু রস নিয়ে নিয়েছি। যাদের লেবু স্যুট করে না তারা লেবুটা দিয়ে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে তোমরা চাইলে টক এগুলো ইউজ করতে পারো, যেহেতু এগুলো আমার সবই শেষ হয়ে গেছে, আমাকে রিস্টক করতে হবে। একদমই সব কিছু অনেক কেনাকাটা হয় না। এরপর হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একে ভালো মতো মিক্স করে নিব। চাইলে এখানে কাঁচা দুধ দিয়ে এটা মিক্স করতে পারবো, কিংবা অনেক কিছু দিয়ে আমি এখানে পানি দিয়ে নিতেছি। আর অবশ্যই পানির পরিমাণটা একদমই অল্প বানাতে হবে, যেহেতু আমি একা নিব। এর জন্য কিন্তু আমি অল্প 2 থেকে 3 বা তার অধিক দিতে চাও তাহলে কিন্তু আরও বেশি দিতে পারো, এক একজনের ইচ্ছা। এটাকে কিন্তু আমি একটা ফেস প্যাকের সাহায্যে হচ্ছে ফেস মাস্ক যে অ্যাপ্লাই করার সাহায্যে আমি কিন্তু ভালো মতো ফেসে অ্যাপ্লাই করে নিতেছি। তো আমরা চাইলে এখানে হাত দিয়ে বা যার যেরকম ইচ্ছা সেটা দিয়েও, আমি কিন্তু আগে হাত দিয়ে দিতাম। আর রিসেন্টলি এটা হচ্ছে আমি পারচেস করছি সাজগোজ থেকে। যদি কেউ চাও তাহলে আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু ফেস ওয়াশটা সাজগোজ থেকে পারচেস করেছিলাম, যদিও বা এটা আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, এর জন্য আমি অনলাইন থেকে আমার পারচেস করা। যাই হোক, এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি, বা তার আগে যদি তোমাদের ফেস প্যাকটা শুকিয়ে যায় অবশ্যই তোমরা ক্লিন করে নিবা। অল্প একটু পানি দিয়ে ফেসটাকে যদি হালকা হালকা, পুরোটা না, হালকা হালকা যদি শুকিয়ে যায় তাহলেই হচ্ছে, যদি ফেসে একটা টান টান প্রভাব আসে তাহলেই করবা। আর দেখতে পাচ্ছ ফেসটা কিন্তু আমার অনেকটা বেশি ব্রাইট হয়ে গেছে। এটা সপ্তাহে 1 থেকে 2 দিন কিংবা 3 দিন ইউজ করতে পারো। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।